হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আমি আবারও একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি, আমাদের টাইম আছে অনলি 18 মিনিটস লেফট। আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম, এটা একটা এনো কন্টাক্ট নিয়েছি, তারপরে একটা এনসি কন্টাক্ট আমি নিব, যেটা হচ্ছে স্টপ সুইচের জন্য, একটা স্টার্ট সুইচ একটা স্টপ সুইচ। আমি ধরেন একটা মোটরকে আমি একটা মেশিনকে চালাবো, ঠিক আছে। স্টার্ট সুইচটা আমি একটা প্রথম ইনপুট, যেটা আমি যদি পিএলসি আপনাদেরকে দেখাই, এখানে একটা S7200 পিএলসি, এই পিএলসিটা মাইক্রোসফট সফটওয়্যারে ইয়ে করা হয়। আমি আপনাদেরকে বড় করে যদি একটু দেখাই, ওকে। সো এটা S7200 একটা পিএলসি, এই পিএলসিটাই মাইক্রোসফট সফটওয়্যার প্রোগ্রামিং করবেন। ওকে, সো এখানে ইনপুট গুলো আছে, এখানে আউটপুট গুলো আছে, ঠিক আছে। সো এখানে একটা ইনপুট, প্রথম ইনপুটটা যদি বলি আমি I0.0, প্রথম ইনপুটের অ্যাড্রেস হচ্ছে I0.0, এর নাম, প্রত্যেকের একটা ইনপুট অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ইনপুটের আলাদা আলাদা অ্যাড্রেস থাকে, আলাদা আলাদা নাম থাকে, প্রোগ্রামে আমরা এই নামগুলো জাস্ট বলে দিব। ওকে, সো একটা কন্ট্যাক্ট নিলাম I0.0 জন্য, আরেকটা কন্ট্যাক্ট নিব I0.1 এর জন্য, অর্থাৎ আমি স্টপ বাটন, এটাকে স্টপ বাটন এখানে লাগাবো। ওকে, সো আমি যদি আবার প্রোগ্রামে যাই, ওকে, এখানে আমি I0.1 ওকে, সো এটাতে আমি স্টপ বাটনটা কানেক্ট করবো, এটা আমি এনসি কন্ট্যাক্ট নিয়েছি। সো এগুলা সম্পর্কে আমি বিস্তারিত আমাদের নেক্সট ক্লাসগুলোতে তো অবশ্যই জানবেন, জাস্ট এটা কিভাবে কাজ করে একদম নতুনদের জন্য। তারপর একটা আউটপুটকে অন করব, কোন একটা আউটপুট, এখান থেকে কয়েল নিব, এটা নিব, কোন একটা আউটপুট কিউ দিয়ে ডেনোট করা হয় সিমেন্স এর ক্ষেত্রে Q0.0। সাপোজ প্রথম আউটপুটটাতে আমি একটা মোটর লাগাইলাম বা ইন্ডিকেটর, মোটর ডিরেক্টলি তো লাগানো যায় না, রিলের মাধ্যমে আমরা একটা মোটরটাকে অপারেট করতে পারি, সাপোজ একটা রিলে লাগাইলাম। ওকে, সো আমি হচ্ছে এখানে এই আউটপুটের একটা এনো কন্টাক্ট, এখানে আমি এনো কন্টাক্ট নিব, যেটা হচ্ছে Q0.0। কন্টাক্ট গুলা এখানে পিএলসির ইন্টারনালি নেওয়া যায়, যেটা হচ্ছে Q0.0। কারণ কি, এটা আমি এটার সাথে প্যারালালি কানেক্ট করে দিব এইভাবে। ওকে, সো ওকে, সো এটার দেওয়ার উদ্দেশ্য কি, ধরেন আমি বাটনটা প্রেস করলাম, বাটন যখন I0.0 প্রেস করবো, I0.0 তে ভোল্টেজ যাবে, I0.0 এনার্জাইজড হবে, ফলে এই 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 অ্যাড্রেসটা অন হবে। অন হলে কি হবে, প্রোগ্রামে এটা ক্লোজ হবে। এটা ক্লোজ হলে পাওয়ার বাম থেকে ডানে ফ্লো হয়, পাওয়ার এদিকে ফ্লো করবে, এটা যেহেতু এনসি আছে, পাওয়ার এদিকে ফ্লো করে এই আউটপুটটাতে চলে আসবে, অর্থাৎ এই আউটপুটে লাগানো যে রিলেটা আছে বা মোটরটা যাই বলি, এটা অন করবে। এই বাটনটা প্রেস করলে কি হবে, এটা ক্লোজ হবে, গিয়ে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করবে। ওকে, সো আমি বাটনটা যখন আবার ছেড়ে দিব, তখন কি হবে, এটা আবার কাট হয়ে যাবে, I0.0 তে পাওয়ার কাট হয়ে যাবে, তাই না। সো পাওয়ার কাট হয়ে গেলে আবার অফ হয়ে যাবে। তো আমি তো চাই যে বাটন প্রেস করে ছেড়ে দিলেও যাতে মেশিনটা চলতে থাকে। তো সেটার থেকে কিভাবে হবে, আমি তো সারাদিন এই বাটনটা প্রেস করে ধরে রাখবো না। তাইলে এই জন্য আমি হচ্ছে Q0.0 একটা এনও কন্টাক্ট আমি এখানে নিয়েছি, প্যারালালি আমি I0.0 এই বাটনের সাথে কানেক্ট করে দিয়েছি। যখন আমি বাটনটা প্রেস করবো, পাওয়ার দিকে ফ্লো হইলো, এটা অন হইলো, আউটপুটটা অন হইলো, এই আউটপুটটা যেহেতু অন, এই অ্যাড্রেসটা অন, এই অ্যাড্রেসটা যেহেতু এনার্জাইজড অন আছে, তখন এটা ক্লোজ হয়ে যাবে ইন্টারনালি প্রোগ্রামে। তখন এটা ক্লোজ হয়ে গেলে পাওয়ার এদিকে ফ্লো হওয়া শুরু হবে, অর্থাৎ এই বাটনটা প্রেস করলে এদিকে পাওয়ার ফ্লো হবে, এটা সেম অ্যাড্রেস হওয়ার কারণে এটা ক্লোজ হয়ে এদিকেও পাওয়ার ফ্লো হবে, অর্থাৎ দুইটাই পাওয়ার ফ্লো হচ্ছে দুই দিকে। এখন আমি যদি এই বাটনটা ছেড়েও দিই, তাইলে কিন্তু এদিকে পাওয়ার ফ্লো কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করে এই আউটপুটটাকে সে সবসময় অন রাখতেছে, ঠিক আছে। এই জন্য এটা এখানে প্যারালালি দেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে এটা একটু সিমুলেশন করে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। আমি যদি সিমুলেশন সফটওয়্যারটা ওপেন করি, ওকে, সিমুলেশন সফটওয়্যারটা আমরা অন করলাম। হুম, এখানে আমরা আপনি সবকিছু সিমুলেশন করে দেখতে পারবেন, আপনি যা যা প্রোগ্রাম করছেন। সো আপনি ঘরে বসে আসলে অনেক কিছু শিখতে পারবেন, লার্ন করতে পারবেন, এই সিমুলেশন করে করে প্রোগ্রামগুলো ঠিকঠাক চলতেছে কিনা ডিবাগ করতে পারবেন, চেক করতে পারবেন কোন ইনপুটের জন্য কোন আউটপুটটা অন হচ্ছে হচ্ছে কিনা। সো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন, এটা সিমুলেশন সফটওয়্যার একটা।
ওকে, তো এখন আমরা হচ্ছে এই যে প্রোগ্রামটা আমরা তৈরি করলাম একটু আগে, ওকে, সো এই প্রোগ্রামটা আমরা হচ্ছে সিমুলেশন সফটওয়্যারে নিয়ে যাব। এই জন্য আমাকে এখানে বাম দিকে ফাইলে গিয়ে এটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর আমরা কোথায় রাখবো? সাপোজ আমরা ডেস্কটপেই রাখি সহজ দেখার জন্য। আমি টেস্ট ফাইল, টেস্ট ফাইল ডে ওয়ান, ঠিক আছে, ওকে। জাস্ট এটা আমরা জাস্ট সিম্পল সিম্পল একটা সিমুলেশন দেখাচ্ছি, ওকে। সো এগুলা পার্ট বাই পার্ট আপনাদেরকে আমরা আরো এগুলা শেখার আগে, সফটওয়্যারে যাওয়ার আগে অনেক কিছু আপনাদেরকে শেখাবো, ওকে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যারা নতুন। আচ্ছা, এখন সিমুলেশন সফটওয়্যারে গিয়ে আমরা এটা কি করব, প্রোগ্রামটা আমরা লোড দিব। আচ্ছা, এখানে আপনাকে কনফিগার করতে হবে সিপিইউ টাইপ। আমার যে প্রোগ্রামটা করা আছে সিপিইউ 221 না, এই 221 সিলেক্ট করা আছে। 221 আমাকে এই সিমুলেশন সফটওয়্যারে এখানে এখানে কি আছে, সিপিইউ 22114 সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে 221 সিলেক্ট করে নিব, কনফিগার করে নিব সিপিইউ 221, এটা তাই না? ওকে, এই যে সিপিইউ 221 হচ্ছে এটা। এটা এখন স্টপ মোডে আছে, এই যে দেখেন স্টপ মোডে। প্রথমে আমি প্রোগ্রামটা নিব, প্রোগ্রামটা লোড প্রোগ্রামে যাব। যাওয়ার পরে ডেস্কটপ থেকে আমরা হচ্ছে এই যে টেস্ট ফাইল ডে ওয়ান, যেটা আমি এক্সপোর্ট করলাম একটু আগে, এটা আমি এখান থেকে নিয়ে আসলাম। এই যে দেখেন এই ফাইলটা লাগবে না, অর্গানাইজেশন ব্লক। এই যে দেখেন সিম্পল প্রোগ্রামটা এখানে চলে আসলো, তাই না? এখন আমি এই যে দেখেন এটা হচ্ছে i0.0 ইনপুট, i0.1 এটা, ওকে। সো i0.0 আমি অন করলাম, অন করলাম, এটা অন হয়ে যাওয়ার কথা আউটপুট, কিন্তু আউটপুট অন হয় নাই। কারণ কি? এটা স্টপ মোডে আছে। আমি এটাকে রান মোডে নিয়ে যাব, পিএলসিটাকে, হ্যাঁ, পিএলসিটাকে আমি রান মোডে নিলাম। রান, এই যে দেখেন এখন রান মোডে আছে। এখন আমি অনলাইনে চেক করব। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু ব্লু দেখাচ্ছে, মানে এটা শর্ট আছে, যেহেতু এনসি কন্টাক্ট। আমি এখন i0.0 এটা বাটনটা প্রেস করব, দেখবো যে এটা নীল হয়েছে, তার মানে ক্লোজ হয়েছে, পাওয়ার এদিকে ফ্লো হয়ে আউটপুটটাকে অন করে, এদিকেও পাওয়ার ফ্লো করে, যেহেতু সেম Q0.0 একটা সেম কন্টাক্ট এখানে ব্যবহার করা হয়েছে, ওকে। তো আমি এটা Q0.0 প্রেস করলাম, এই যে প্রেস করে আবার ছেড়ে দিলাম, দেখেন আউটপুটটা কিন্তু অন হয়ে আছে। বাটনটা আমি প্রেস করে ছেড়ে দিয়েছি, তারপর কিন্তু ওই যে দেখেন আউটপুটটা এদিকে পাওয়ার ফ্লো হয়ে এদিকে কন্টিনিউ করতেছে। ওকে, সো আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? এগুলো কি দেখতে পাচ্ছেন? ভিডিও কি দেখতে পাচ্ছেন? সাউন্ড, অডিও, ভিডিও, স্ক্রিন আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, সো এটা সিম্পল একটা প্রোগ্রাম, জাস্ট আমরা দেখানোর চেষ্টা করলাম। এই, আচ্ছা, আমি আপনাদের একটা টপ 100 ইন্টারভিউ কোয়েশ্চেন্স অন পিএলসি এটা দেওয়ার কথা ছিল, ফ্রি গিভঅ্যাওয়ে। আমি এটা দিচ্ছি, ফাইলটা আমি আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। ফাইলটা শেয়ার করা হয়েছে, এখান থেকে ফাইলটা আপনি ডাউনলোড করে নিন, ওকে। ফাইলটা শেয়ার করা হয়েছে, আপনি ফাইলটা ডাউনলোড করে নিন।